জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিলেট 4 আসন জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, বাংলাদেশের সীমান্তবর্তী একটি জনপদ। এটা তৃতীয় পর্যটকদের জন্য একটা পিপাসার্থ জনপদ, পর্যটন এলাকা নামে বাংলাদেশের খুব পরিচিত। সেই জনপদের 5 লক্ষ ভোটারের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই জনপদে স্বাধীনতা উত্তর স্থানীয় কোনো কেউ প্রার্থী হতে পারেননি। আমরা এবছর এই অঞ্চলের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে, জনসমর্থন নিয়ে এই অঞ্চল থেকে ভূমিপুত্র হিসাবে, সান অফ সয়েল, এই মাটির সন্তান হিসাবে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে মহান জাতীয় সংসদে এই অঞ্চলের মাটি আর মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা এই নির্বাচনে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষ তাদের প্রিয় সন্তানকে কুলে আগলে নিবে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা বিজয়ের মধ্য দিয়ে তাদের এই অঞ্চলের তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করবে। ইনশাআল্লাহ আমরা এটা আশাবাদী। আমি আমার এলাকার জনগণকে বলবো, আমরা অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের পক্ষে প্রথমত আমাদের একটা খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভরপুর এলাকা। এখানে তেল রয়েছে, গ্যাস রয়েছে, পাথর রয়েছে, বালু রয়েছে, বনসম্পদ রয়েছে, মাটির তলে অসংখ্য অগণিত সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলের মানুষকে আমরা কর্মমুখী করতে চাই, কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 2 নম্বর হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমাদের গ্যাস থাকার পরে আমাদের বাড়িতে গ্যাস নাই। এই জন্য আমরা এই পর্যন্ত নির্বাচনের পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। আমরা প্রশাসনকে বলছি কোথাও যেন কোনো ব্যত্যয় না ঘটে, অতীতের মতো যত কোনো দলদাসের পক্ষে কাজ না করে। আমরা মনে করি এই বছর মানুষ যাতে দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সেই উৎসবমুখর পরিবেশের জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলে অংশগ্রহণ করে। এজন্য আমরা সকলের প্রতি এটা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং প্রশাসনকে আমরা অনুরোধ করেছি।